গাইস আসসালামু আলাইকুম, সবাই আমাদের সাথে থাকবেন। আজকে এমন একটা মানুষের সাথে পরিচয় করাই দিব, আপনারা অবাক হয়ে যাবেন। এই ভাই আমাদের মতো সুস্থ কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি অনেক অসুস্থ। তো কেন অসুস্থ অথবা ওনার কি সমস্যা সেটা ওনার মুখ থেকে জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো কি হয়েছে আপনার একটু বলেন তো। আমার বিগত 2 বছর ধরে চোখে সমস্যা। চোখে রোদ্রে যেতে পারি না, চোখ ছোট হয়ে আসে। অনেক ডাক্তার দেখানোর পরেও কিছু হয় নাই। ডাক্তার বলতে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন। চোখ দিয়ে পানি পড়ে, রোদ্রে কাজ টাজ করতে পারি না, রোদ্রেও যেতে পারি না, সবসময় শ্যামায় থাকতে হয়। চোখ একাই ছোট হয়ে আসে রোদ্রে গেলে। এই সমস্যা আপনার? জি। তো গাইস বুঝতেই পাচ্ছেন যে ওনার আসলে চোখে সমস্যা। 2 বছর, 2টা বছর উনি আছে এই পরিবারে, উনি আছে এবং ওনার মা আছে। এছাড়া কিন্তু এই পৃথিবীতে ওনাদের কেউ নেই। এই 2 বছরের মধ্যে ওনাদের ফ্যামিলির অর্থ, নগদ, ক্যাশ যা ছিল সবকিছু কিন্তু চিকিৎসার পিছনে ব্যয় হয়েছে। তো উনি আর পারতেছে না, আর ওনার সংসার চালাইতে এখন ওনার অনেক কষ্ট হচ্ছে। দেখেন কত সুন্দর একটা মানুষ আমাদের মতো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, শরীর দিছে, টাকা ইনকাম করার মতো সকল কিছু দিছে, তারপরও আমরা সেই আল্লাহর প্রতি সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে যে কাজগুলো বলেছে করার জন্য আমরা সেগুলো না করে আমরা উল্টা চলতেছি। তো সেই প্রমাণটা আজকে আপনাদেরকে দেখালাম। আমার ভাইটার যে যে সমস্যাটা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আসলে ওনার এই যে এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা দেখেন, এটা হলো যে ওনাদের বাড়ি। তো কিছু জায়গা জমি ছিল, তাও কিন্তু শেষ। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সবই শেষ হয়ে গেছে। তো ভাই দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমাকে মেসেজ করতেছে, রিপ্লাই আসলে অনেক সময় অনেকগুলাই মেসেজ আসে যে রিপ্লাই দিতে পারি না, সেজন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমি ভাইয়ের সাথে কথা বলে এলাকাটা জানতে চাইলাম যে ভাই আপনার এলাকাটা কোথায়, কি সমস্যা একটু বলেন। তো ওনার মুখ থেকেই শুনেন, ভাই আপনার এলাকাটা কোথায়? খাগড়াছড়ি জেলা, দিঘিনালা উপজেলা, মেরুং ইউনিয়ন, গ্রাম উত্তরেশনগর 3 নং ওয়ার্ড। শুনতেই পাচ্ছেন। তখন যখন শুনছি তখন আমি চিন্তা করলাম এই এলাকাতে আমার অনেক ভাই বেড়াদার আছে, একটু খোঁজ নিই। তো খোঁজ নেওয়ার পর আমি আমাদের ছোট ভাই মনসুরকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, এটা কি আসলে সঠিক কিনা। সে বললো যে না ঠিক আছে ভাই, একটু পরিবারটা খুবই অসহায়, তাকে একটু সহযোগিতা করতে পারেন। তা আসলে আমাদের সহযোগিতাটা আপনারা ফলোয়ারেরা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, কমেন্ট করেন, আপনাদের ভালোবাসা থেকে আমরা চেষ্টা করি যে একটু কাজ করার জন্য। আপনার আম্মু কি আছে? জি আছে। দূর থেকে কি একটু কথা বলা যাবে? পেজ দেখাবো না ওনার? গোসল করে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো আসলে ওনার যেই সমস্যাটাই দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। উনি কিন্তু রোদে যেতে পারে না, আর ইয়ে তো যেতে পারে না। আন্টির সাথে কি একটু কথা বলতে পারবো? কথা বলেন। পেজ দেখাবো না, এই পেজ দেখাইস না। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো আপনার ছেলের আজকে কতদিন এই সমস্যাটা? 2 বছর। তো 2 বছরের মধ্যে কি চিকিৎসা করার নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওর তো বাবা নাই শুনলাম, এখন বোধহয় খুব কষ্টের মধ্যে আছেন। খাওয়া দাওয়া কিভাবে হয় আন্টি? জি 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 জি। ধন্যবাদ আন্টি আপনাকে। গাইস বুঝতে পারছেন একজন অসহায় মায়ের কথাগুলো আপনাদেরকে শোনালাম। কারণ আমার ভাইটাকে আপনারা অনেক সুস্থ দেখছেন, কিন্তু আসলে তার চোখের সমস্যার কারণে সে কাজ করতে পারতেছে না। সে যে এটা কিছু করে খাবে মাকে নিয়ে, বাবা যেহেতু নেই, পৃথিবীতে আর কেউ নেই, সেটাও পারতেছে না। সেই জন্য কিন্তু আমাকে আমাদের কাছে আসছে, অথবা ভিডিওর মাঝখানে এসে, ভিডিওর মধ্যে এসে উনি বলতেছে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে। তো আসলে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি সবসময় আপনাদের ভালোবাসার কারণে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তো আমরা দেখি কতটুকু। রফিক ভাই টাকা দেন ভাই, আরো দেন, দেন পুরোটাই দেন। এখানে কত আছে একটু, আচ্ছা একটু গণেন তো, টাকাটা একটু গণেন তো।
5,000 টাকা আছে। 5,000 টাকা আছে। আসলে গাইস এই 5,000 টাকা আমাদের কোনো ফেসবুকের ইনকামের টাকা নয়, এই 5,000 টাকা আমাদের কষ্টের টাকা। তা আমরা চেষ্টা করি যে আপনারা যারা ফলোয়ার আছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট গুলা দেখে এত যে ভালো লাগে, তো নিজের থেকে আমরা চেষ্টা করতেছি যে কিছু করার জন্য, যে আমাদের সমাজে এরকম অনেক অসহায় মানুষ আছে, আমরা যদি আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করি, অন্তত 2 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 1 দিনের জন্য হোক, উনি তো একটু ভালো চলতে পারবে। আমরা সেটাই চেষ্টা করতেছি। ভাই টাকাটা নেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই এত পরিমাণে শেয়ার করবেন, আমরা যাতে নেক্সট আরেকটা ভিডিও বানাইতে পারি। আর আমার ভাইকে যদি কেউ সহযোগিতা করতে চান, ভাইয়ের ঠিকানাটা আবারও বলেন ভাই। জেলা খাগড়াছড়ি, উপজেলা দিঘিনালা, ইউনিয়ন মেরুং, ওয়ার্ড 3 নং, উত্তর নগর গ্রাম। তো বুঝতেই পারছেন আপনারা। তো ভাই আপনাকে তো পাইলাম, আপনি যে আমাদেরকে সহযোগিতা করছেন, তো এই পরিবারটার প্রতি একটু আপনারা একটু সামাজিক ভাবে একটু দেখেন না, তাকে কিছু সহযোগিতা করতে পারেন কিনা। আসলে দেখেন, একা কখনো কোনো কিছু সম্ভব না। আপনারা যদি সমাজ থেকে অন্তত সবাই মিলে একটু চেষ্টা করেন, যে যেহেতু চোখে দেখে না, তার যেহেতু একটু সমস্যা, তাকে আমরা ছোটখাটো একটা ব্যবসা ধরাই দিই। আপনারা একটু দেখেন, আমরা আপনাদের সাথে থাকবো, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। আচ্ছা, ঠিক আছে। আসলে এই বিষয়টা আমার পাশের গ্রাম। এটা আসলে আমি জানতাম না। এই বিষয়টা জানার পরে আপনার মাধ্যমে জানছি যে একটা অসহায়, চোখে দেখে না, একটা অসহায় ফ্যামিলি, মানে একটা অসহায় ছেলে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অনেক দূর দূর থেকে, খাগড়াছড়ি থেকে আসেন আমাদের এক দুর্গম এলাকায় আইসা এই একটা ছেলেকে সহযোগিতা করলেন এবং ভবিষ্যতে সহযোগিতা করার আশ্বস্ত করছেন। আসলে বলার মতো না, এইসব মানবতা সবাই দেখাইতে পারে না। আপনাদের যেই অর্থনৈতিক সাপোর্টটা দিচ্ছেন, এটা ভবিষ্যতে দিবেন এবং পাশাপাশি আমরাও চেষ্টা করবো তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, বা যে ধরনের সহযোগিতা করা যায় আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। গাইজ ধন্যবাদ। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, নজরুল ভাই ফেসবুক পেজ, রফিক ভাই ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের জন্য সবাই বিদায় নিচ্ছি। এরকম ভিডিও দেখার জন্য আমাদের পেজগুলো ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।